এত বড় একটা দামি একটা পঙ্গু হাসপাতালে কেউ যদি দেখতে আইতে পারে না, এটা দুঃখজনক আর কি। 20শে জুলাই এক গুলিতে 2 পথ ছিন্ন ভিন্ন হয়ে যায়। কাজ থাকলে কাজই, কাজ ফুরালেই পাজি, কথাটি যেন হাড়ে হাড়ে মিলে যাচ্ছে জুলাই আহতদের সাথে। সরকারি উপদেষ্টাদের অনীহা, শাহবাগে পুলিশের আক্রমণ, কত কিছুই সহ্য করতে হচ্ছে জাতীয় বীরদের, যারা জুলাই আন্দোলনে বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করলো। তাদের খোঁজ এখন রাখে না কেউ। আহত অবস্থায়ও বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি নিয়ে শাহবাগ, রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনেও নামতে হচ্ছে তাদের। যেখানে 5 আগস্ট উৎসব পালন করলো সারা বাংলাদেশ, সেখানে জুলাই আহতদের সাথে দেখা করার সময়টুকুও পেলেন না উপদেষ্টা মণ্ডলীর কেউ। জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই জুলাই আহতরা। জুলাই অভ্যুত্থানের দিবস উপলক্ষে ফুল, বেলুন দিয়ে নিজেরাই সুসজ্জিত করে রেখেছেন কক্ষটি, কিন্তু সরকারি কোনো কর্মকর্তা বা উপদেষ্টা মণ্ডলীর কেউই একবারের জন্যেও দেখতে আসেনি তাদের। এই নিয়ে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। 18 তারিখ থেকে আন্দোলনে ছিলাম। 20শে জুলাই আমার এক গুলিতে 2 পথ ছিন্ন ভিন্ন হয়ে যায়। পরবর্তীতে আমাকে নিয়ে যাওয়া হয় টাঙ্গাইল রোডে সিটি হসপিটাল। ওখান থেকে ওরা ব্যাক করে ওরা পারবেনা বিদায় পাঠায় শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল। পরে 21শে জুলাই সকাল 9টায় ঢাকা পঙ্গু হসপিটাল রেফার করে। 21 জুলাই থেকে এখন পর্যন্ত এখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। 5ই আগস্টে একটা নতুন বাংলাদেশ দিবস। তা ভাবছিলাম যে আমরা এখানে সাজিয়েছি আমাদের নিজেদের টাকা দিয়ে সাজাইছি। তা ভাবছিলাম যে উপদেষ্টা বা বড় বড় যারা আছে এনসিপি নেতারা হয়তো তারা আমাদেরকে দেখতে আসবে, কিন্তু আমাদের আশাটা ভুল, তারা কেউই আসে না। আমি উত্তরা পূর্ব থানার সামনে 5 আগস্টে বিকাল 4টার সময় গুলিবিদ্ধ হই। রাত 8টা-9টার দিকে আমার পঙ্গু হসপিটালে নিয়ে আসে। 11 মাস যাবৎ আমি পঙ্গু হসপিটালে আসি না, পালিয়েছে। 1-2 বছর হয়েছে 5 আগস্টের দিন। আমরা তাদের জন্য এই হসপিটাল, আমরা হাসিনা পালিয়ে গেছে, আমরা এই উপলক্ষে এই হসপিটালটা সাজিয়েছি। সাজানোর পরে আমরা বলছি তারা আসবে আমাদেরকে দেখতে, কিন্তু তারা আসেনি। বাড্ডাতে আহত হয়েছিলাম আমি। 19শে জুলাই আন্দোলন করতেছিলাম, পরে শুক্রবার দিনকে আর কি ওই সময় আহত হই। ওই সময় আহত হওয়ার পর আমার প্রথম একটা ক্লিনিকে নেওয়া হয়। পরবর্তীতে ওখান থেকে কিছু করতে পারে না, পরে ফরজ হাসপাতালে আনা হয়। তারপরে ওই জায়গাতে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, এরপর আনা হয় পঙ্গুতে। কিন্তু এই 4টে হাসপাতালের মধ্যে 4টে হাসপাতালে যাওয়ার সময় আমি পুলিশের বাধা পাইছি। এমনকি আমার গুলি লাগার পরও পুলিশে আমি আর এক রাতে ফরজ হসপিটাল যাইতেছি, দৌড়ে ইয়ে বুক পোষাই ঠেকাই দিয়েছে বন্দুকটা। পরে কইতে আছে যে এই যে গাইছে খবর রিক্সাওয়ালা ভাই পাওটাও ধরছে। আমি কইছি টইছি, আমি দেখতেছি যে এই গুলি খেয়েছি বা মিথ্যে কথা কইছি, এরকম অনেক অভিনয় আর কি দিয়ে তাকে সারান লাগবে। বা এটা আসলে একটা দুঃখের বিষয় যে আমার কেউ এই এত বড় একটা দামি একটা পঙ্গু হাসপাতালে কেউ যদি দেখতে আইতে পারে না, এটা দুঃখজনক আর কি। অ্যান্ড কী কমো তাদেরকে। জুলাইও কি তাহলে কুক্ষিগত হয়ে গেল? যাদের ছাড়া জুলাই আন্দোলন বেগবান হতো না, যারা রাস্তায় না নামলে জুলাই আন্দোলন সফল হতো না, তাদের দেখবে কে, প্রশ্ন করেছেন আহতরা।